আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো এই যে বাজার দেখছেন, এটা হচ্ছে আড়াই নায়রের বাজার। মানে ছেলেরা যে ২.৫ দিন পর বাজার করে শ্বশুরবাড়িতে সেটা। তো সেটা আমার মামা, তারপরে মানে যার বিয়ে হয়েছে আমার মামাতো ভাই সহ সব বাজার করে এই যে মেয়ের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। এটা আসলে যার, যার সামর্থ্য অনুযায়ী অনেকে করে। আ যার, যার সামর্থ্যের উপরে ডিপেন্ড করে। তো এই যে সব বাজার-টাজার এই যে রেডি করে মেয়েদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তারপর আমরা সবাই রেডি হয়ে ওদের বাসায় ছিলাম। তো এই যে ওরা রেডি হচ্ছে। তো সামিয়া আর ওর জামাই মানে কথা বলছিল আর অ সামিয়াকে ওর জামাই গোল্ড পরাইয়া দিচ্ছিল। তো আমি আবার এটা একটু ভিডিও করলাম। তো এই যে আমরা চলে আসছি মেয়েদের বাসায়। মেয়েদের গাড়ির গ্যারেজেই খুব সুন্দর করে আয়োজন করা হয়েছে। যেহেতু প্রায় ১-১৫০ লোক আমরা গিয়েছিলাম। জাস্ট শুধু ঘরের মানুষ। তো এই যে পৌঁছে গেলাম। তো আ আমাদের যে বউয়ের বাড়ির যে ড্রয়িং রুমে আমরা সবাই বসে গল্প করছি সবাই একসাথে। আর এই যে আমি চলে গেলাম তারপরে আমার ভাইকে রেখে আসছিলাম যেহেতু ওর কাবিন হয়েছে। ওর বাসরঘরটা দেখছিলাম। গিয়ে তো দেখি খুব সুন্দর করে গোলাপ দিয়ে সাজানো হয়েছে। এই যে আমাদের বউ সাজুগুজু করে চলে আসছে রেডি হয়ে। আজকে ওকে আমরা আবার আমাদের বাসার নায়রের জন্য নিয়ে আসবো। তো সবাই একে, একে একটু ছবি তুলছে, কথা বলছে। তারপরে এটা হচ্ছে আন্টির রুম। আন্টির রুমটা খুব সুন্দর। আর আমি যেহেতু ১ম গিয়েছিলাম, খুবই সুন্দর। এই যে আমরা সব ভাই-বোন এক হয়েছি। সবাই গল্প, আড্ডা দিচ্ছিলাম। আর অনেক সুন্দর সময় কাটছিল। এই যে আমার মেজো মামা, তারপর মামি, তারপর সবাই আসলে একসাথে পরিবার একসাথে হলে যা হয়। তো ওই যে খাবার-দাবারের জন্য আমাদের ডাকা হলো। আমরা বসলাম। যে বাজারগুলো আমার মামাতো ভাই করেছে, প্রত্যেকটা আইটেম রান্না করা হয়েছিল বাবুর্চি দিয়ে। রান্নাগুলো খুবই মজা ছিল। আর এই যে সবাই সবার মতো বসে পড়েছে। এখানে আমাদের এই যে জামাইরাও বসছে ৩ জন। তারপরে হাসান, আমার খালাতো ভাইও বসছে। তো আমি আবার হেঁটে, হেঁটে একটু ভিডিও করছি আর দুষ্টামি করছিলাম। তো অনেক কিছু আয়োজন করেছিল রোস্ট, পোলাও, রুই মাছ, চিংড়ি, তারপরে খাসি, গরু, আ শাক, তারপরে মুড়িঘণ্ট, সাদা ভাত, অনেক কিছু, কোক ছিল। তারপরে মানে যা, যা পাঠিয়েছে সবকিছু, ডিম। তো এই যে আমরা সবাই গল্প করছি আর একসাথে খেতে বসেছি। আর খেতে বসলে যা হয় এত হাসাহাসি, দুষ্টামি। এই যে আমি আবার দূর থেকে ওদেরকে একটু ভিডিও করছিলাম। এই যে গরুর মাংস, এত মজা হয়েছিল, রান্নাটা খুবই ভালো ছিল। পর এই যে খাবারের পরে সেমাই রান্না হয়েছিল। সেমাইটা খুব সুন্দর করে সার্ভ করেছে। এটা খাচ্ছিলাম। আর এই যে আমরা ২ বোন খুব গল্প করছিলাম। কোনো গসিপ না, আমরা আমাদের গল্পই করছি। তারপরে যে আমরা ৩ বোন বসে, বসে একটা রিলস করছিলাম। তো এটারই হয়তো আমার মেয়ে কখন জানি ভিডিও করেছে। আর এত ভিডিও আপলোড করা যায়ও না, এত স্পেসও থাকে না। তারপরে নিজে একটু সময় কাটানো যায় না। আমি তো আর প্রফেশনাল ক্যামেরাম্যান না। আমি আমার ব্লগের জন্য ছোট, ছোট সুন্দর, সুন্দর কিছু মুহূর্ত আমি ভিডিও করে রাখি। তো এটা হচ্ছে 2nd ব্যাচ। 2nd ব্যাচে আমার মেজো মামা বসেছে আর বউ খুব সুন্দর করে ওর চাচা মানে জ্যাঠা শ্বশুরকে বেড়ে, বেড়ে দিচ্ছে মেজো বাবাকে। মানে আলহামদুলিল্লাহ ভালোই বউটা পাইছি আমরা। তো এই যে শাফি ওর চাচা-চাচিকে খাবার-দাবারে দেখছে। আর যেহেতু ওর শ্বশুরবাড়িতে আমরা গেস্ট হিসাবে গিয়েছি। তো এই যে কত সুন্দর মুহূর্তগুলো। আসলে অনেক আনন্দ করেছি আর খুবই সিম্পল আর ছোট্ট একটা আয়োজন। মানে আমাদের বাসায় এই ১ম মনে হয় কোনো ছোট্ট এত অল্প সময়ে একটা আয়োজন করা হইছে। তো এই যে মামা এখন এই রাতে আমাদের সাথে খাওয়া-দাওয়া করে একটু পরের ফ্লাইটে মামা আবার ঢাকার বাইরে চলে যাবে। তো আমরা আবার পরে একাই চলে আসবো বাসায়। তো এই যে এটা হচ্ছে জামাইয়ের সাগরনা দিয়েছে। সবাই মানে মেয়ের বড় বোন, মেয়ের ভাবি সবাই বসছে। তো আমরা আবার নিচে আসলাম একটু দেখতে। তো সাফি আবার সবাইকে ডেকে, ডেকে খাওয়াই দিতেছিল, বউকে খাওয়াচ্ছিল। এটা আসলে একটা আনন্দ যে সবাই শ্বশুরবাড়ির মানুষদের নিয়ে ও ছোট জামাই খাচ্ছে। তো এই যে সবাই সবাইকে খাওয়া-দাওয়া করছে, ডাকছে। মানে খুবই ভালো ছিল। ভিতরে দুজন, পাশের বিল্ডিং এর দুজন, ওই পাশে দুজন।
তারপরে যে সবার শেষে আন্টি মানে মেয়ের মা আমাদের জন্য চা বানাইছে আন্টি। খুব মজা ছিল চাটা। আর এখন মামা চলে যাবে। তো এর জন্য মামা মানে আমার আঙ্কেল মানে বউয়ের বাবার কাছ থেকে বিদায় নিচ্ছিল। আর কেউ ভাববেন না যে উনার ঘরটা উনি কিন্তু খুব অসুস্থ। কিছুদিন আগে উনার হার্টের অপারেশন হয়েছে। এর জন্য আঙ্কেল এখানেই বসা ছিল। আর যেহেতু এত মশা আঙ্কেলকে মশারি টাঙানো ছিল। তো এটা কোনো ব্যাপার না। আর এই যে আমাদের বউ বাবার কাছে গিয়েছে। এত কষ্টের এই মুহূর্তটা আমার তো দেখে একদম কান্না চলে আসতেছিল। আর সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে দিশা আ এমনভাবে ওর ছোট ভাইটাকে ধরে কাঁদতেছিল। আর এই যে মামা চলে যাবে এর জন্য দিশাকে সালামি দিল। মামা একটু পরেই চলে যাবে। আর এই যে এই মুহূর্তটা দেখে আমার এত কলিজাটা ফেটে যাচ্ছে। কি বলবো আসলে বারবার তখন আমার ভাইয়ের কথা আমার মনে পড়তেছিল। এই যে ওরা ২ বোন, মা। আসলে এই মুহূর্তটা যার সাথে হয় তারা বুঝতে পারে কতটুক কষ্টের এই মুহূর্ত। সবাই কাঁদতেছিল যেহেতু ও ছোট মেয়ে বাড়ির। আর এখন আমরা ওকে নিয়ে চলে আসবো। এই যে আমরা রওনা হচ্ছি। তারপরে যে গাড়িতে বউ উঠে বসছে। আমরাও গাড়িতে করে এখন চলে যাবো। তো মামাও মানে আলাদা চলে যাবে এয়ারপোর্টে। আর আমরা এই যে চলে আসছি। তো এই যে বউ চলে আসছে। তো আমরা বাসার নিচে আর এখানে অনেক গান বাজতেছিল। কিন্তু আমি কপিরাইট হবে এর জন্য আমি আর কিছু গান এড করলাম না। তো এই যে এখানে আমরা বউকে ওপরে নিয়ে যাচ্ছি। তো গান যেহেতু চলছিল তো আমরা একটু নিচে ডান্স করলাম। আমি আবার বউর মানে মাথার দোপাট্টাটা একটু ঠিক করে দিচ্ছিলাম। এই যে সাফি মানে আমরা সহকারে এখন ওপরে যাবো। তো এই মুহূর্তগুলো যে এত ভাল লাগছিল আর আমরা উপরে অনেক রাত পর্যন্ত ওদের বাসায় মজা করে ওদেরকে বাসর ঘরে দিয়ে আসছি। তারপরে যে মেয়ের সাথে মেয়ের বাবার বাড়ি থেকে কিছু ডালা পাঠাইছে সেগুলো আবার সবাই নিয়ে যাচ্ছে। পিঠা, পান সুপারি, তারপরে মিষ্টি অনেক কিছু অনেক মিষ্টি দিছিল। আর এই যে অবশেষে ওদেরকে বরণ করতেছিল মামি। আর এই যে খুব সুন্দরভাবে মামি ওদেরকে বরণ করে নিচ্ছিল। এখানে কিন্তু অনেক সুন্দর একটা গান চলতেছিল কিন্তু কপিরাইটের জন্য দিলাম না গানটা। তারপর তো এই যে আমরা যারা বউর সাথে আসছে, বউয়ের ভাবি, তারপর ভাই, ছোট, ছোট বেবিরা তো ওদের জন্য সামিয়া দেখলাম আইসক্রিম দিচ্ছে, শরবত বানালো, এটা আবার সুকন্যা নিয়ে দিল। আর এখানে আমি একটু বসে রেস্ট নিচ্ছিলাম। পা এত ব্যথা করতেছিল। তারপরে যে বউর বাসা থেকে যে তারপরে যে ডালার সাথে যে এতগুলো মিষ্টি পাঠাইছে তো এগুলো আমি ভিডিও করলাম, এগুলো ফ্রিজে রাখতেছিল। তো বিয়ের মিষ্টি কিন্তু উচিত ছিল আমাদের বাসায় পাঠানো, পাঠান নাই কিন্তু কষ্ট পাইছি হ্যাঁ আমরা। হয়েছে। তারপরে যে বউকে বাসর ঘরে যেতে দিচ্ছে না ছোট ছোট ননদরা। আর আমরা যেহেতু ননাস তাই আমরা বাহিরে দাঁড়ায় ভিডিও করতেছিলাম। ভাই বউলা ঢুকতে হবে ব্যবস্থা এত ব্যবস্থা লাগবো না ভাই, আগে তুই দে, অনেক গেছস। হ্যাঁ তারপরে যে গেটে অনেক মানে রেষারেষি চলতেছে, হাসাহাসি, দুষ্টামি। আর এখানে এমন জোরে গান বাজতেছিল আমি তার জন্য আমার নিজেরই ভয়েসটা আপনাদের সাথে শেয়ার করলাম, মিউজিকটা মিউট করে দিলাম। তো এই যে সামিয়া তো রাজি না, এটা নিবে না ওইটা নিবে না, একতরফা মানে দর কষাকষিতে পরে যাই হোক দিল।
না এত ঢোকাই নেই হাঁপায় গেলি গা মাইসে একটু কুলালে ঘুরান্টি দেয় না